এক বাড়ির বউ তার শাশুড়িমাকে তার পছন্দ মতো খাবার দাবার বানিয়ে খাওয়াতো, কিন্তু শাশুড়ি মা যখনই খেত তখনই কিন্তু সে ভগবানকে ধন্যবাদ দিত। সে বলতো যে, ভগবান তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার মুখে এখনও অন্ন জোগাচ্ছ, এভাবেই তুমি আমার উপর করুণা বর্ষণ করো। বৌমা প্রত্যেক দিন এই কথাটা শোনে। একদিন তার মনে হলো যে আমি তো প্রত্যেক দিন শাশুড়িমাকে খাবার বানিয়ে খাওয়াই, কিন্তু শাশুড়ি মা কোনোদিন আমার প্রশংসা করেন না, তিনি ভগবানকে ধন্যবাদ জানান। তার খুব রাগ হয় ব্যাপারটা ভেবে। তখন সে তার শাশুড়ি মাকে মেরে ফেলার কথা ভাবে। তাই একদিন সে খাবার বানানোর সময় তার শাশুড়ির খাবারে ইঁদুর মারা বিষ মিশিয়ে দেয় এবং সেই খাবারটা তার শাশুড়ি মাকে দিতে যায়। কিন্তু হঠাৎ তার কি মনে হয় যে এটা আমি কি করছি, এটা আমি ঠিক করছি না। যাই হয়ে যাক না কেন, কিন্তু এই কাজটা করা আমার মনে হয় ঠিক হবে না, আমি ভুল করছি। এটা যখনই তার মনে এলো, সে সঙ্গে সঙ্গে সেই খাবারটা ডাস্টবিনে ফেলে দিল। আবার নতুন করে শাশুড়ির জন্য খাবার বানিয়ে তার কাছে নিয়ে গেল। তারপর সেই বৌমা তার কাজে কোথাও একটা বাইরে বেরিয়ে যায়, আর এসে দেখে যে তার শাশুড়ি মার সাথে তার নিজের ছেলে বসে খাচ্ছে। তখন সে মনে মনে বলে যে আমি এটা কি করতে যাচ্ছিলাম। ভগবানকে বলে, হে ভগবান, তোমাকে শত কোটি প্রণাম যে তুমি আমাকে এই ভুল করা থেকে বাঁচিয়েছ, এই পাপটা করা থেকে তুমি আমাকে বিরত রেখেছ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম, পাপ করতে যাচ্ছিলাম, তুমি আমাকে ক্ষমা করো ভগবান। আজ যদি আমি বিষ মেশানো খাবারটা আমার শাশুড়িকে দিতাম, তাহলে সেই খাবারটা আজ আমার ছেলেই খেত। তাই ভগবান, তোমাকে শত কোটি প্রণাম, তুমি আমাকে ক্ষমা করো। তো বন্ধুরা, ভুল করলে তার সাজা পেতেই হবে, সেটা অন্যের সাথেই করুন বা নিজের সাথে। ভুলটা ভুলই, পাপ যদি করেন সে পাপের ফল আপনাকে পেতেই হবে। খারাপ কাজ যদি করেন, খারাপ চিন্তা যদি রাখেন, তার ফল আপনাকে খারাপভাবেই পেতে হবে। এটাই কর্মের নিয়ম। তাই সবসময় মনে ভালো চিন্তা রাখুন, ভালো কাজ করুন। আর মনে যদি কখনো কোনো খারাপ চিন্তা আসেও, সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করুন। মন থেকে সেই খারাপ চিন্তা দূর করুন এবং নিজের ভুলের জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিন। ভগবান করুণাময়, আপনাকে ঠিক ক্ষমা করে দেবেন। তো বন্ধুরা, ছোট্ট এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো অন্য কোনো গল্প, অন্য কোনো মোটিভেশন নিয়ে। সবাই ভালো থাকুন, টাটা।